বন্ধুরা আমার, বাবাজিরা, নবীজির রক্ত মুবারক দাঁত ভেঙ্গে রক্ত মুবারক টপ টপ করে ঝরছিল। কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া এই সংবাদটা পেয়ে গেছিলেন। ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকা, ওই এলাকার নাম হচ্ছে করণ। এই করণ দেশে আমার নবীর একটা পাগলা আছে গো, ওই পাগলার নাম হচ্ছে হযরতে ওয়াইস। ওয়াইস তিনি করণ দেশে বাস করার কারণে তাকে বলা হয় ওয়াইস আল কারনী। হযরতে ওয়াইস আল কারণী কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন, কামতে কামতে বেকার হয়ে গেছেন। ডাক দিয়া ওয়াইস আল কারণী কয়, আমার নবীর না জানি কত কষ্ট হইছে রে। এ যুবক বলেন তো, এই পর্যন্ত আপনারা আমি আপনি কয়দিন কয়বার আমার নবীর কথা মনে কইরা কাঁদছি, কিন্তু নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় আজও উম্মতের না বলেন। মদিনার কামলিওয়ালা নবী, এখনো মদিনার কামলিওয়ালা নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমরা নবীর জন্য কয়বার কয়দিন কয় ফুটা চোখের পানি দেই। উহুদের ময়দানে নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। সংবাদটা হযরত ওয়াইস আল কারনী পাইয়া তিনি কাঁদতে কাঁদতে নবীজির জন্য পেরেশান হয়ে গেলেন। না জানি আমার নবীর কত কষ্ট হয়েছে, নবীজির ব্যথাটা কি পরিমাণ হয়েছে এটা অনুভব করার জন্য, নবীজির ব্যথাটা কি পরিমাণ হয়েছে এটা অনুভব করার জন্য ওয়াইস আল কারনী প্রথমে উপরের পারি থেকে একটা দাঁত টান দিয়া খুললেন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, একটা দাঁত যদি খুলতে যায়, দেখবেন ডাক্তার সাহেব কত মেডিসিন ব্যবহার করে, ইনজেকশন দিয়া জায়গাটারে অচেতন করে, ঠিক কিনা কোন? ইনজেকশন দিয়ে অচেতন করে আমার আপনার দাঁত গোলা খোলা হয়। কিন্তু ওয়াইস আল কারণী ইনজেকশন দিয়ে নয়, কোনো মেডিসিন দিয়ে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে নিজের উপরের পারি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া যখন খুললেন, কলেজাটা বের হয়ে গেছে, রক্ত মুবারক ফিচকে দিয়ে যখন বের হয়েছে, ওয়াইস আল কারণী কয়, না জানি আমার নবীর কত কষ্ট হইছে রে, আমার নবী না জানি কত কষ্ট পাইছে। ওয়াইস আল কারণী তখন নিচের পারি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। কয় না, মনে হয় এটা না। এই বলিয়া তিনি একটা একটা দাঁতে দইরা টানতে 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 নিজের 32টা দাঁত মুবারক আমার নবীর জন্য কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, পায়া নবী को एक दात पर, पाया नबी को एक दात पर, उनको 32 घराना खुलोगी खुलोगी। इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी भूलोगी। নবীর প্রেমিকেরা এবার চিন্তা করে দেখেন বাজান, যেই আশেক যেই প্রেমিক আমার নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক টাইনা টাইনা খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার মূল আলোচনায় যাই। আমার নবীজি 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর পরে শেষ প্রান্তে যখন আসলেন, প্রতিদিন আমার নবী আসরের নামাজ পড়ে আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম দিতেন। কি দিতেন? প্রতিদিন আমার নবী আসরের নামাজ শেষে আসহাবে সুফা, আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, মদিনা শরীফ যারা গিয়েছেন, রিয়াজুল জান্নাতে যখন ঢুকেছেন, রিয়াজুল জান্নাতে ঢুকতেই হাতের দরজা দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে, আর যদি সামনে যান পিছন দিকে বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফা। কি বলা হয়?
আসহাবে সুফফা। আমার নবী প্রতিদিন এখানে বাদে আসর সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তালিম দিতেন। হঠাৎ একদিন মাজলিসের মধ্যে বসা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম মনোযোগ, আমার নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে জলজল করতেছে। আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর আসেনি? থাকতে পারেনি। পৃথিবীর সবচাইতে দামি পোশাক মুবারক আমার নবীর পোশাক মুবারক, ঠিক কিনা বলেন? নবীজির জুব্বা মুবারক খানা নূরে জলজল করতেছে। হঠাৎ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আপনার নুরানি কদম মোবারক খানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, উমর কি আরজি পেশ করবা? হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার নুরানি জুব্বা মোবারক খানা নূরে ঝল ঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোলাম জানতে চাচ্ছি, যেই দিন আপনার বেসাল হবে, আপনার ইন্তেকাল হবে, নবী গো, আপনার এই জুব্বা মোবারক খানা আমরা কি করব, কারে দান করব? সুবহানাল্লাহ করব। কারণ রসুলের বেসালের পরে জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে, ঠিক না? হযরতে উমর প্রশ্ন করলেন, ভাবলেন নবী হয়তো বলে দিবেন যে উমর তুমি নিয়ে নিও। আমার নবী উত্তর করেন না। এ বন্ধু, নবী উত্তর করেন না। হযরতে উমর বসে গেলেন। কিছুক্ষণ পর হযরতে মৌলায় আলী দাঁড়াইলেন। হযরত আলী দাঁড়াইয়া নবীরে সালাম দিয়া বললেন, নবী গো, আমি আলীও জানতে চাই, যেই দিন আপনার বেসাল মুবারক হবে, আপনার এই নুরানি জুব্বা মুবারক খানা আমরা কাকে দান করব? আমার নবী তখন উত্তর করেন না। একটু পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবী যখন কান্না শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে ডাক দিয়া কয়, নবী গো, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার কষ্ট দিয়া দিছে? আমার নবী ডাক দিয়া কয়, না না, ও আমার সাহাবারা, তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। তখন হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনারে তো কোনোদিন এই রকম ভাবে কান্না করতে দেখি নাই। নবী গো, আপনি কান্না করছেন কেন? কোনোদিন তো আপনাকে এইভাবে কান্না করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে সেই ভাগ্যবান লোকটা যার জন্য দিনের নবী কান্দে? আমার নবী তখন বললেন, উমর, আমার ওই পাগলার নাম হচ্ছে হযরতে ওয়াইস। নাম কি? হযরতে ওয়াইস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এই নাম শুনি নাই। আমার নবী বলছেন, শোনার কথাও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, উনি থাকে কোথায়? তখন নবী বলছেন, ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করণ দেশে আমার এই পাগল ওয়াইস বসবাস করতেছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব বলতেছেন, ওমর, আমি নবীর বেসাল যেদিন হবে, ইন্তেকাল যেই দিন হবে, তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি করবা না। কি করবা না? কারণ নবীর জুব্বা পাওয়ার জন্য কে না চায়? সবাই তো চাইবে এটা নিয়ে নেওয়ার জন্য। এই জন্য আমার নবী বলছেন, ওমর, আমার বিশালের পরে তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি করবে না। যদি সুযোগ সময় হয়, কোনোদিন যদি ইয়ামেন দেশে যাওয়া হয়, তাইলে আমার পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে যদি দেখো, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবা। চিন্তা করেন কেমন প্রেমের কালেকশন মৌলার সাথে ওয়াইস আল কারণী ফিট করে রাখছে। দয়াল নবী বলতেছে যে আমার পাগল ওয়াইসকে বলবা, সে যেন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
এরপরে রাসূল বলেছেন আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে আমি নবীর পক্ষ থেকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, নবীর দরুদ পড়হ দিবানিশি। খারাপ লাগে ভাইয়ের আমার, গভীর মনোযোগ মনোযোগ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে উমর ডাক দিয়া বললেন নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, এই নামের তো অনেক লোক এই গ্রামে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওয়াইস নামের ব্যক্তির কোনোদিন দেখি নাই, ওই এলাকার মধ্যে তো এই নামের আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? আপনারা বলেন আমার নবী চিনাতে পারবেন কিনা? এখানে কথা আছে, কিন্তু ওয়াইসাল কারণীর সাথে আমার নবীরও কিন্তু সরাসরি কোনোদিন সাক্ষাৎ। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আপনার পাগল ওয়াইসকে চিনবো কেমনে? এই নামের তো অনেক লোক সেখানে থাকতে পারে। আব্দুল্লাহপুর একটা গ্রাম, উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় থাকতে পারে না? একটা গ্রামে একই নামের অনেক লোক থাকতে পারে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো কোনোদিন দেখি নাই, আমরা তাকে চিনব কেমন করে? এখন নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো, আমরা তারে চিনব কেমনে? এখন আপনারা বলুন, আমার নবী চিনাতে পারবেন কি পারবেন না? এই ক্ষমতা রাসূলকে আল্লাহ দিছে কি দিছে না? এ বন্ধু, আমার নবী কেমনে চিনায়? রাসূল বললেন উমর, তোমরা যদি সেখানে যাইয়া এই নামের কোন ব্যক্তিকে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদেরকে দিবে না, কিন্তু তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে, আর হাতের মুঠটা যদি খুলতে পারো দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। নবীর কথা সত্য না মিথ্যা? কারণ সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, ঠিক কিনা কন? শুনতে খারাপ লাগে বাজান, ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। এই জন্য মাঝে মাঝে শান চলবে কি চলবে না? আমরা তো পেটের ক্ষুধা নিবারণ করে আসছি, এখন রুহের ক্ষুধাও তো নিবারণ করতে হবে। এই জন্য কবি কয় তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকি, গুনাহগার উম্মত ডাকি, একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা, আমার মুরব্বী বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার রাসূল যখন পরিচয় শনাক্ত করে দিলেন, নবীজির কথার প্রতি ঈমান রাইখা বিশ্বাস স্থাপন কইরা সাহাবায়ে কেরাম যার যার মতো করে আপন আপন বাড়িতে চলে গেলেন, আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন শোনা যায় গো, আমার
আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বিশাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। কি হয়েছে? এখন কি আমার নবীরে মরা নবী বলবেন? মরা না জিন্দা? এখন কেউ যদি প্রশ্ন করে রসুল যদি জিন্দা হয় তাইলে জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন? এই রকম আবেগ ইমোশনাল কথা বলে সাধারণ মানুষদের ইমান গোলাকে ব্ল্যাকমেইল করা হয়। সাধারণ পাবলিকদেরকে অনেকে এই রকম আবেগপ্রবণ কথা বইলা ইমোশনাল হিট দিয়া আমাদের ইমান ধ্বংস করে। কয় রসুল যদি জিন্দা নবী হয় তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? তাইলে এই লোকটার উত্তর দেওয়া লাগবে নি বাজান? এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, শুধু আকল দিয়া, বিবেক দিয়া ওই প্রশ্নকারীকে বলবেন যে ভাই, আপনি যে প্রশ্ন করলেন রসুল যদি জিন্দা নবী হয় তাইলে ইন্তেকাল হয় কেন? ওই প্রশ্নকারীকে আপনি বলবেন যে ভাই আচ্ছা বলেন তো, আমার রসুল কি দুনিয়াতে শিখতে আসছেন না শিখাইতে আসছেন? হ্যাঁ, আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক এই পৃথিবীতে আছে? কথা বলেন, থাকতে পারে? কারণ ভাইয়ার আমার শিক্ষক কেমন, ছাত্রটা কেমন দেখেন। শিক্ষকের উপাধি হলো রাব্বুল আলামিন, ছাত্রের উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। কেমন শিক্ষক কেমন ছাত্র রে বাজান? শিক্ষকের উপাধি হলো রাব্বুল আলামিন, ছাত্রের উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। অন্য কোন নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন? একমাত্র আমাদের নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। এখন আলামিন শব্দের অর্থ হলো, এটা বহু বচন শব্দ। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন শব্দের অর্থ হচ্ছে কুল কায়নাত, কুল কায়নাতের বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন? আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা, আর আমার রসুল হচ্ছেন গোটা জাহানের রহমত। এই জন্য ওনার উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। এখন প্র্যাকটিক্যালি আসুন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি বলছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার মোল্লা মুন্সি রসুলকে ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও গো হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। বাজান রে, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহর কুদরতি গোপন ভান্ডারে যত গোপন তত্ত্ব আছে, আমার আল্লাহ সব কিছু আপন হাবিবরে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীর শিক্ষা দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন নবীরে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য রসুল শিখাইতে আসছেন, শিখতে আসেন নাই। আমরা যে দুনিয়াতে চিরস্থায়ী নয়, এই কথাটা রসুল আমাদেরকে শিখাইবার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বিশাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো, আমি আপনি যদি মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয় জানাজার নামাজের, ওই মৃত ব্যক্তিকে জানাজার মাঠে আনা হয়, ইমাম সাহেবের ইমামতির মাধ্যমে মুক্তাদির উপস্থিতিতে
জানাজার নামাজ সম্পন্ন করিয়া ওই মৃত ব্যক্তিকে আমরা কবরে দাফন করি। রসুল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল, ঠিক না ঠিক? নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে যদি একটা দলিল দিয়ে প্রমাণ দিতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি মুরাদ চৌধুরী নগদ 20 লক্ষ টাকার একটা ঘোষণা দিয়া গেলাম বাজান, ওই মৌলভী সাহেবরে 20 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বলবেন হুজুর 20 লাখ টাকা দিবেন কইতে? ব্যাংকে যদি নাও দিতে হয়, সাথে তো একটা গাড়ি আছে রে বাজান, ঠিক না ঠিক? এত সাহস কেন করছে জানেননি? কারণ আমার 20 পয়সাও দিতে হবে না, মৌলভী সাহেব একটা দলিলও দিতে পারবে না। কারণ পৃথিবীর মধ্যে এমন কোন যোগ্য সম্পন্ন ইমাম আল্লাহ সৃষ্টি করে নাই যে আমার নবীর আগে গিয়া জানাজা পড়াইব। আছে ইমাম? কারণ আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আমার নবী সমস্ত নবীদেরও ইমাম, এই জন্য উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। পৃথিবীতে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেবের জন্ম হয় নাই যে আমার নবীর জানাজার নামাজ পড়াইবে। কারণ রসুল মরা নবী হইলে না জানাজা হইতো। নবী তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমি আপনি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব, আর ওই কবরে যাইলে আমার আপনার সওয়াল জবাব হইব। কিন্তু বাজান, আমরা এমন নবীর উম্মত, ওই নবী দুনিয়াতে যেমন রহমত, কবরও আমার নবী রহমত। নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারণ কবরের মধ্যে মৃত ব্যক্তিরে যখন রাখা হয়, তখন দেখবেন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাইলে রসুল যদি মরা নবী হইতেন, কবর দেশে কবরবাসীকে আমরা কার হাওলায় দিয়ে আসি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর উপর সুপর্দ কইরা দিয়ে আসি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য নবীর বেসাল মানে আমাদের মতো মরা না, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। যাক, সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, মূল কথাই চলে যায়। আমার নবীর বেসাল মুবারকের পরে এখন ওসিয়ত পালনের জন্য আমার নবীর ইন্তেকাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য নবীজির জুব্বা মুবারক খানা ভাঁজ করিয়া হযরতে ওমর যখন হযরত আলীরে লইয়া ইয়ামেন দেশে সফরে যাইবেন। কোন দেশে? ইয়ামেন হলো একটা প্রদেশ, সেখানে তারা বাণিজ্যিক সফরে যাইতেন। তো হযরতে ওমর মৌলা আলীকে সাথে নিয়ে ইয়ামেন দেশে যাইবেন। তখন ভাবলেন জুব্বাখানা সাথে নিয়ে নেই। তখন জুব্বাখানা ভাঁজ করে সাথে নিয়ে তারা ইয়ামেন দেশে উপস্থিত হলেন। এখন বাজান, ইয়ামেন তো একটা প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করল। এখন মনে করেন আখাউড়া একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা আখাউড়ার মানুষ হয়েও চিনেন না, আছে না? নাকি সবটি গ্রামের নাম জানেন? একটা উপজেলার অধীনে অনেকগুলা গ্রাম আছে, আমরা সবাই কিন্তু অনেকে অনেক গ্রামের নাম জানি না, আমাদের অজানা। ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। হযরতে ওমর প্রতিদিন ইয়ামেন দেশে জিজ্ঞেস করতেছেন, ভাই করণ দেশটা চিনেননি? অনেকে কয় না হুজুর, এই নাম তো জীবনে কোনদিন শুনছি না। প্রতিদিন একটা মানুষকে জিজ্ঞেস করার পরে হঠাৎ একদিন দেখা যায় ইয়ামেন দেশের মধ্যে অনেক বড় একটা মাজলিসের মধ্যে হযরতে ওমর মৌলা আলী তালিম প্রদান করতেছেন। মানুষ যখন বেশি জড়ো হয়ে গেল, হঠাৎ করে হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এইখানে করণ দেশের কোনো লোক আসেননি? ভাগ্যক্রমে কয়েকজন লোক হাত তুলছে, হুজুর আমাদের বাড়ি করণ। সুবহানাল্লাহ কোন? এটা আমার মৌলা পাকের কুদরতি ইশারা। এরা ডাক দিয়ে কয়, হুজুর আমাদের বাড়ি করণ। তখন তো কোনো ইন্টারনেট ছিল না, গুগল ছিল না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, লোকেরা যখন বলল হুজুর আমাদের বাড়ি করণ, এই কথাটা বলতে না বলতেই হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাইয়েরা গো, আপনারা পিছন থেকে আমাদের একটু সামনে আসেন। এরা যখন মাজলিসের পিছনে ছিল, ডাইকা যখন সামনে আনা হইল, আইনা বলতেছেন, ও করণ দেশের ভাইয়েরা, আচ্ছা বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা কয়, না হুজুর,
এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কোথায়? সমাজে বাস করে না। হযরত আলী ডাক দিয়া বললেন, ভাই একটু ভালো করে চিন্তা করে বলুন তো, ওই নামের কোনো ব্যক্তির আপনাদের এলাকায় চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর ওই নামের কোনো লোক আমাদের সমাজে বাস করে না, তবে এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর। প্রায় সময় দেখি একটা গাইড কান্দের মধ্যে লইয়া জংলার ভিতরে আসা যাওয়া করে, লোকালয়ের অন্তরালে। সে সমাজের কারোর সাথে মিশে না, নির্জনে দেখা যায় প্রায় সময় একটা গাইড কান্দে লইয়া জংলার ভিতরে আসা যাওয়া করে। হযরত উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কয়, করণ দেশের ভাইয়েরা গো, ও করণ দেশের ভাইয়েরা, ওই পাগলাটাকে আমার দরকার, ওই পাগলাটাকে আমাদের প্রয়োজন। লোকেরা ডাক দেয়া কয়, হুজুর করণ দেশে এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? কথা তো আসলে সেটাই বাজান। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যে যারে চিনে সেই তারে কিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন। এই জন্য বাজান আপনার এই আব্দুল্লাহপুর গ্রামের মধ্যে দেখবেন এমন কিছু পাগল আছে, দেখতে হয়তো আমাদের চোখে তাকে সাধারণ মনে হয়, দেখতে হয়তো আমাদের চোখে তার নোংরা মনে হয়, কিন্তু যাইয়া দেখেন এই আব্দুল্লাহপুরের পাগলাটাও আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা রাখছে। আমাদের চোখের সামন দিয়ে হাঁটতেছে, আমরা চিনি না, আরো আমরা তারে গালাগালি করি, বকাবকি করি। এটা বললে পাগলারা বেজার হয় না, তাদের মকাম আর আল্লাহর দরবারে বাড়ে। বাজার এই পাগলাদেরকে নিয়ে কখনো মন্তব্য করবেন না। দেখবেন আমাদের সমাজে এখনো কিছু পাগল আছে যাদের খাবারের প্রয়োজন মনে করে না, কাপড় চোপড়ের প্রয়োজন মনে করে না, বস্ত্রের প্রয়োজন মনে করে না, বাসস্থানের প্রয়োজন মনে করে না। এরা দেখবেন ফেরারি হইয়া আউলা কেশে পাগল বেশে, এরা দেখবেন লোকালয়ের অন্তরালে দুনিয়ার মানুষের সাথে মিশে না, এরা দেখবেন নোংরা সাইজা নির্জনের মধ্যে বসবাস করে। ঠিক কিনা বলেন? এরা দেখবেন আমরা যাতে ডিস্টার্ব না করি এই জন্য ওই পাগলগুলা নোংরা সাজা থাকে। কথা বলেন ঠিক না? কিন্তু এত নোংরা সাজার পরেও দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু ইউটিউবার আছে, গিয়া আর কিচ্ছু পায় না, ভিউয়ার্স বাড়াইবার লেগা, ফলোয়ার বাড়াইবার লেগা এই পাগলা নিজেকে ডিস্টার্ব করে। এ বন্ধু, ওই পাগলা তো আপনার কেল্লাই বাড়ি দেয় নাই, ওই পাগলা তো আপনার ঘরের ভাত খাইরা আনে নাই, ওই পাগলা তো আপনার ঘরে গিয়া ঝগড়া লাগাই নাই, বরঞ্চ সে তার আপন সংসার বিরাগী হইয়া মৌলাকে তাল্লাশ করতে যাইয়া ফেরারি হইয়া আউলাকে সে পাগল বেশে ঘুরতেছে। সে তার ধ্যানে আছে, আমরা কেন তাকে ডিস্টার্ব করি? এটা কোন পরিস্থিতি পাইলেন, কোন সামাজিকতা পাইলেন? এগুলার নাম ভদ্রতা না। কিছু কিছু মজ্জুব পাগল আছে, মাজনুন যারা, এরাও কিন্তু আল্লাহর ওলি। খালি বই পড়লেই ওলি হয় না মিয়া, লেবাস গুমটা সুন্দর হলে ওলি হয় না। ওলির প্রকারভেদ আছে বাজান। ওলি দুই প্রকার, এক নম্বর হচ্ছে ওলিয়ে তাশরিঈ, আরেকটা হচ্ছে ওলিয়ে তাকভিনী। তাশরিঈ ওলি বলা হয় যারা মাদারজাত ওলি, মার পেট থেকে যারা ওলি হইয়া বের হয় এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হচ্ছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি। এইরকম উঁচু মাপের ওলি আল্লাহ যারা, এরা হচ্ছে মাদারজাত ওলি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার ওলিয়ে তাকভিনীর মধ্যে স্তর আছে। কিছু হচ্ছে শরঈ জ্ঞান লাগবে, তাসাউফের জ্ঞান লাগবে, এলমে লাদুনির দ্বারাতে যারা আউলাকে সে পাগল বেশি ঘুরে, এরাও কিন্তু আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ মনোযোগ, এই দিকে গেলে আমার কথা লম্বা হয়ে যাবে, অনেক লম্বা আলোচনা। বাজান আমার সেই দিকে যাব না। লোকেরা ডাক দেয়া কয়, হুজুর এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? হযরত উমর কই, এই পাগলাটাকে আমাদের দরকার, একটু নিয়ে যাবেন নি? কই হুজুর আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু পাগলা তো জংলার ভিতরে থাকে। হযরতে উমর বলতেছেন এই জংলা পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিবেন। কই ঠিক আছে হুজুর, আজকে তো আর যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল বাদ ফজর আমরা রওনা হইব। সত্যি সত্যি পরের দিন সকালবেলা হযরতে উমর শেরে খুদা মৌলায় আলী করণ দেশের বাইদের সঙ্গে রওনা হইয়া তারা যখন
এই করণ দেশের উদ্দেশ্যে রওনা হইলেন। যাইতে 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 গো এরা যখন করণ দেশের মধ্যে গিয়া উপস্থিত হয়েছে, জংলার পারে গিয়া কই হুজুর আমাদেরকে বিদায় দেন, আমরা আর ভিতরে যেতে পারবো না। কই কেন? কই হুজুর আমাদের এলাকার কোনো মানুষ এই জঙ্গলের ভিতরে যায় না, হিংস্র প্রাণীর ডরে। কিসের ডরে? জংলার ভিতরে থাকে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা জংলার ভিতরে যাই না। কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল হয় এরারে জংলার বাঘেও খায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেমে পাগল যারা হয় এদেরকে জংলার বাঘেও খায় না। এই জন্য কবি বলেছেন, ওরে আল্লাহর পাগল যাহারা ঘর বাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। আরে ভাই জপ কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা। ও ভাই পীর ফকির যাহারা দালান কোটা সাহারা, পীর ফকির যাহারা দালান কোটা সাহারা, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, গভীর মনোযোগ। লোকেরা কয় হুজুর আমরা ভিতরে যেতে পারবো না, কিন্তু হযরতে আলী বললেন এই টাইমে পাগলারে পাওয়া যাইবনি। কয় হ্যাঁ হুজুর এই টাইমেই পাগলা জংলার ভিতরে আসা যাওয়া করে। তখন বললেন আপনাদেরকে ধন্যবাদ। এই বলে করণ দেশের ভাইদেরকে বিদায় দিয়া হযরতে ওমর মওলা আলীকে সাথে নিয়া তারা দুইজন যখন জংলার ভিতরে ঢুকছেন, জংলার ভিতরে ঢুইকা দেখে গো হযরতে ওয়াইসাল কারণে কেবলামুখী হইয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহরে সিজদা করতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। বাজানো নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজের মতো না হয়। নামাজ পড়লাম খারাপ কাজ করলাম, নামাজ পড়লাম আরেকজনের হক নষ্ট করলাম, নামাজ পড়লাম সুদ ঘুষের ব্যবসা করলাম, নামাজ পড়লাম মার দিলে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেক বেডার ক্ষেতের লাইল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম। বলুন ওই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবনি? আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এটা এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, দেখবেন এরা নামাজ পড়া আরো অশ্লীল কাজে যুক্ত হয়। আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালও দেখবেন দাগ ফুইরে গেছে গা। এরপরে দেখবেন সকালবেলা শ্বাসটলো বইয়া ফজরের নামাজটা ফুইরই। আর শ্বাসটলো তখন অভাব নাই। শ্বাসটলের কোয়ালিটি দুইটা, একটা মুরব্বী স্টল, একটা ফুতে বাই ফুতে স্টল। মুরব্বী স্টল যেটা ইটা তাহে আবার মসজিদের কুনাত, ঠিক না বেটি? ইটার মাঝে আমার বাপসা সারা বইয়া চাটা খায়, খাইয়া কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা কুন্ডা বাইটা ইডি চলে। আর ফুতে বাই ফুতে স্টল যেটা ইটার মাঝে বইলে আমরা মনে মনে সবাই প্রেসিডেন্ট। আর শাস্টলে বইল তো কেউ পাওয়ার এনে জোর থাকে না, কেঞ্চি লাগাল থাকে, ঠিক নিও বাজান। এরপরে দেখবেন যেই মাসলা মাসেল শাস্টলের ভিতরে হয় এটা অনেক টাইটেল বা হুজুরও পারে না। এমন বড় বড় ফতুয়া আসেনি? এ বন্ধু কিতা কইতাম, বেটা সকালে গায়ের বান্দর টান দিছে, ফজরের নামাজটা ফইরা, ফজরের নামাজ ফিরে তুই গাই দোয়াই, ঠিক না? টান দিয়া যখন দেখছে দুধটা গণ
ঠাস করে কয় বাজারে নেওয়ার আগে আদাসের পানি মিশাইলাই, আদাসের পানি মিশাইয়া দেখবেন হাজির রুমাল মাথা দিয়া বালতিলা লইয়া খুব সুন্দর চাদর দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, মোহ আল্লাহর জিকির। মানুষ তো মনে করে মনে আল্লাহ আলী আসমানের ফেরেশতারা এই মাত্র পাঠাইছি। বাজারে নেওয়ার পরে মিটার দিয়ে যখন চেক দিছে, ওমাগো দেখে এটার মাঝে পানি, তখন দুধটা কিতা করে একদম ডাইরেক্ট কেল্লা। বাবাজিরা আমার, এটা কিসের নামাজ পড়লেন? আমার আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। চাচা, আপনি তো নামাজ পড়া অশ্লীল কাজে যুক্ত হইয়া আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিলেন। আদাসের দুধের মধ্যে, একশের দুধের মধ্যে আদাসের পানি মিশাইয়া আপনি মনে করছেন 40 টাকা লাভ হইয়া গেছে, কিন্তু বাজান এই 40 টাকা 50 টাকা লাভের জন্য আপনি তো আপনার ইমানদারে নষ্ট করলেন, নিজের ইমানও নষ্ট করছেন, আরেকজনের দিলের মধ্যে আঘাত দিছেন। এই জন্য কবি বলছে, আরে মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কর? এ আব্দুল্লাহপুরের বাবাজিরা, নামাজ কাজা হইছে, রোজা কাজা হইছে, দুইটা চোখের পানি সাইরা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বান্দারে ক্ষমা দিবে। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দিবে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব, আমার আল্লাহ কয় আমিও তারে ক্ষমা দেই না। এই জন্য বাজান, নামাজ খুব সাধারণ কোনো এবাদত না, নামাজ গুরুত্বপূর্ণ একটা এবাদত, যেই এবাদতের মাধ্যমে বান্দার সাথে মৌলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? কথা হয় কার সাথে? আজও পর্যন্ত আমরা কি আল্লাহর সাথে দেখা করতে পারছি? নামাজে দাঁড়াইছে, সেজদা দিমু আল্লাহরে, মন গেছে গা শাসটলে, সেজদা দিমু আল্লাহরে, মন চলে গেছে খেলার মাঠে, সেজদা দিমু আল্লাহরে, মন চলে গেছে পকেটের মোবাইলে। ঠিক নিও বাজান? নামাজের বাজে হারিয়া সাইনা মোবাইলটি যখন বাজে উঠে, আরে বাবারে সারা মসজিদ গরম হয়ে যাবে। এরপরে দেখবেন নামাজও হারিয়ে দেখতেছে কেটা ফোন দিছে, দেখকে আবার টিপ দিয়ে বন্ধ কইরা, বন্ধ করলে তো শব্দ হয়, সাইনা মোবাইলটি বন্ধ করছে যখন, তখন গুড় গুড় শব্দ হইতেছে। এরপরে দেখবেন টিপ টাপ দিয়ে বন্ধ করে আবার। এটা কি নামাজ নাকি দুকাবাজি? এরকম নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে না। নামাজ নামাজের মতো পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখর থাকবে না, হিংসা থাকবে না। কারণ বাজান, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে পাঠাইব। ওই জায়গাটার নাম হবে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলো একটা জায়গা দিয়ে গিয়ে ডাম্পিং হয়, আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। যারা মানুষকে দেখাইবার জন্য ইবাদত করে, তাদেরকে এই জুব্বুল হুজনে নিয়ে দুজকি মানুষদের শরীরের পুজগুলা খাবার পণ্য দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ ইবাদত করব একমাত্র কারে খুশির জন্য, কার সন্তুষ্টির জন্য। এই জন্য বাজান, ওয়াইসাল কারণে লোকালয়ের অন্তরালে মানুষ যাতে ডিস্টার্ব না করে, রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া, তিনি জংলার ভিতরে গিয়া আমার মৌলার সিজদার মাধ্যমে খুশি করে। দেখতেছেন হযরত উমর মৌলা আলী পাগলা জংলার ভিতরে নামাজ পড়তেছে, আল্লাহকে সিজদা করতেছে। সালামটা ফিরানোর পরে পিছন থেকে, নামাজ শেষ করার পরে পিছন থেকে হযরতে উমর পাগলাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণী চমকে উঠছে, কিরে এই জংলার ভিতরে তো কোনো মানুষ ঢুকে না, আমার মতো কোন পাগল আবার ঢুকলো? পিছন দিকে তাকায়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছে। তখনও তারা কেউ কাউকে চিনতেছেন না। তখন ভাইয়ার আমার সালাম দেবার পরে হযরত উমর হাইটা হাইটা কাছে গিয়া বললেন, ভাই কিছু না মনে না করলে আপনার নামটা একটু জানতে পারি? তখন পাগলা কয়, আমি আল্লাহর বান্দা। কি কয়? জিজ্ঞাসেন আপনার নাম কি? কয় আমি আল্লাহর বান্দা। হযরত উমর হাসি দিয়ে বললেন, আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি?
তখন কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। হযরত উমরের মনে পড়ে গেল, আমার নবী তো বলেছিলেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, তাইলে তো পাগলারে পাইছি জায়গা মতনই। হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন আমার নবী যে মদিনা শরীফ থেকে বলে দিয়েছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে, সত্যি সত্যি দেখা যায় ওয়াইসাল কারণের ডান হাতটা মুঠ করা। নবীর কথা সত্য না মিথ্যা? বাইরে নবীর এশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। নবীর এশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা বলে? ওরে কে বলে রে আমার নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ও বন্ধু, মদিনা শরীফ থেকে করণ দেশের খবর আমার নবীর কাছে আছে না নাই? শুধু করণ দেশ কেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই, আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যে যেই জায়গার খবর আমার নবীর কাছে নাই। কারণ নবী যেহেতু রাহমাতাল লিল আলামিন, সর্ব জায়গার খবর আমার নবীর কাছে আছে। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওরে আব্দুল্লাহপুরের বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার মা বোনরা গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, নবীর দেওয়া চিহ্নটা হাতটা মুঠ করা। হযরত আলী হাতের মধ্যে দইরা বললেন, পাগলা তোমার হাতের মুঠটা খুলো। খোলার সাথে সাথে দেখা যায় আমার দয়াল নবী যেই চিহ্নের কথা বলেছিলেন, ওই সাদা চিহ্নটা পাগলার হাতে দেখা যায়। তখন হযরত উমর ডাক দিয়ে বললেন, পাগলা রে, কেন এত লুকোচুরি করছো? জানোনি আমরা কই থেকে আসছে? আমরা সুদূর মদিনা শরীফ থেকে তোমার তাল্লাশে এসেছে, দয়াল নবীর পক্ষ থেকে আমরা এসেছে। নবীর কথা শোনার সাথে সাথে ওয়াইসাল কারণীর চোখের পানিগুলা টপ টপ কইরা ঝরতেছে। কয় কি কন, আপনারা নবীর কাছ থেকে আসছেন? হযরতে উমর বললেন, হ্যাঁ হে ওয়াইসাল কারণী, রাসূল তোমাকে সালাম দিয়েছেন, তুমি নবীর সালাম গ্রহণ করো। নবী বলেছেন নবীর উম্মতের জন্য তুমি একটু দোয়া করে দিতে। আর তুমি এতই ভাগ্যবান পাগলা, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। পাগলা রে, এই নাও আমার নবীজির ব্যবহৃত জুব্বা মোবারকখানা, রাসূল এটা তোমার জন্য হাদিয়া পাঠাইছে। বন্ধু, আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে এর চাইতে দামি প্রেজেন্টেশন আর কিছু আছে? না, থাকতে পারে। আমার নবী হাদিয়া পাঠাইছেন পাগলার জন্য নিজের জুব্বা মোবারক। ওয়াইসাল কারণী খুশি না বেজার? মনের খুশিতে জুব্বাখানা হাতে লইয়া যখন চোখের পানি টপ টপ করে পড়তেছে, হযরত আলী বলতেছেন, পাগলা আজকে তো তোমার কান্নার দিন না, আজকে তোমার আনন্দের দিন। কিন্তু বাজান, সব কান্না তো এক ধরনের নয়, কান্নাও কিন্তু দুই ধরনের। একটা হলো কষ্টের কান্না, আরেকটা হইছে আনন্দের কান্না। সব কান্না কিন্তু কষ্টের হয় না, কিছু কিছু আনন্দের কান্নাও আছে। দেখবেন বাচ্চা কাচ্চা যদি ভালো রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস পায়, তখন দেখবেন রেজাল্টটা বলার সাথে সাথে মা বাবাও কান্দে, বাচ্চাটাও কান্দে। কারণ তার পরিশ্রমের সফলতা আসছে, ভালো রেজাল্ট করেছে। এই জন্য দেখবেন মা বাপ মিল্লা সবাই কান্না শুরু করে মনের খুশিতে। এরপরে দেখবেন ওই বাবা চার দোকানে বৈশা, মিষ্টির দোকানে বৈশা মানুষরা কান্দা কান্দা মিষ্টি খাওয়ায়। ভাই আমার ছেলেটা ফার্স্ট করছে, এ প্লাস পাইছে, মনের খুশিতে। এটা কিন্তু কষ্ট না, মনের আনন্দে।
ওয়াইসাল কারণে পৃথিবীর উত্তম প্রেজেন্টেশন, নবীজির জুব্বা মোবারক পাইয়া চোখের পানি পড়তেছে। হযরত উমর বললেন, পাগলা একটা অনুরোধ রাখবানি। কই কি হুজুর? কই নবীজি এই জুব্বা মোবারক গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা খানা কারো গায়ে জড়ানো হয় নাই। হযরতে উমর ডাক দিয়া কই, পাগলা রে, জুব্বা খানা যদি গায়ে দিয়ে একটু দেখাইতাম মনে শান্তি পাইতাম। নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে দেখতে কেমন মানায়, একটু পয়রা দেখাও না রে ওয়াইসাল কারণী। হযরতে ওয়াইসাল কারণী কয়, হুজুর জুব্বা যদি পড়তে হয় আপনারা আমার একটু সময় দিতে হবে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি জঙ্গলার ভিতরে যাই জুব্বাটা পরে আসি। হযরত উমর ভাবলেন, কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা লাগবে, আমরা অপেক্ষা করি, ঠিক আছে যাও তুমি কাপড় চেঞ্জ করে আসো। এই বলে হযরত উমর মৌলা আলী তারা বৈশা অপেক্ষা করছেন। পাগলা জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে গেছে। জুব্বা পরার জন্য ভিতরে যাইয়া কি এর জুব্বা পরবো, ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমার হাবিবের পক্ষ থেকে আমি অদম পাগলের জন্য একটা জুব্বা মোবারক হাদিয়া আসছে, তুমি যদি অনুমতি দেও মালিক আমি এই জুব্বা খানা গায়ে জড়াইতে পারি। সুবহানাল্লাহ। জুব্বা দিছেন নবীজি পরার জন্য, ওয়াইসাল কারণে অনুমতি চায় কার কাছে? এ বন্ধু কেন দেখেন ওয়াইসাল কারণে আল্লাহরে ডাকলো, কারণ ওয়াইসাল কারণে আমার নবীর উম্মতরে কত ভালোবাসে। এখন চিন্তা করেন, ডাক দিয়া কয়, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি জুব্বাটা গায়ে জড়াইব। কিছুক্ষণ পরে দেখা যায় অদৃশ্য থেকে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন পড়তে অসুবিধা আছে? ওয়াইসাল কারণে কয়, আল্লাহ তুমি অনুমতি দিয়েছো, কিন্তু আমি পাগলা সিজদাও উঠাইব না, এই জুব্বাও পরব না। এ পাগল, তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য তোকে দেওয়া হলো, এখন অনুমতি পাইয়া বলো জুব্বা পরবি না কেন রে পাগলা? জুব্বা পরবি না কেন? ওয়াইসাল কারণে সিজদার মধ্যেই পইরা আছে, ডাক দিয়া কয়, আল্লাহ আমি একা কেমনে এই জুব্বাটা আমার গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি কেমনে একা জুব্বাটা আমার গায়ের মধ্যে জড়াই? হে আল্লাহ, তবে আমি জুব্বা পড়তে পারি একটা শর্তে, যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। ওরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর রোজায় ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। ওয়াইসাল কারণে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ জুব্বা পড়তে পারবো যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আমার আল্লাহ চিন্তা করলেন, আসলে তো পাগলা আমার হাবিবের উম্মতরে ভালোবাসে। তখন আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা যা, এত অনয় বিনয় করে যেহেতু বলছস, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। ওয়াসকুরুনি পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? কয়েক হাজার মাফ করলে বাকিরা দোষ করছে কি? সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না, যদি হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ না করো। এখন দ্বিতীয় উত্তরে আল্লাহ তাআলা খবর পাঠাইল, পাগলা রে, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি ক্ষমা করে দিলাম। ওয়াসকুরুনি কয়, তাও মানি না। সুবহানাল্লাহ করলাম। প্রেম কি ধন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তো আমার প্রেম শিখায়া কুন্দ
সে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। এ বন্ধুরা আমার বাবাজিরা, পাগলা কয় যতক্ষণ তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা, আমি পাগলা সিজদা উঠাইব না, জুব্বাও গায়ে জড়াইমু না। বন্ধুরে, এক নম্বর ডাকের উত্তর আসলো, দ্বিতীয় ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাকে দিয়া যখন সিজদার মধ্যে পড়ে আছে, দুইজন যে অপেক্ষা করতেছেন মনে আসেনি? হযরত উমর কয়, কি রে এত সময় তো লাগার কথা না, জুব্বা পড়তে এত সময় লাগে কেন? আলী চলেন তো দেখি পাগলা কি করতেছে। তারা দুইজন জঙ্গলার ভিতরে যাইয়া দেখতেছেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। তখন হযরত উমর ডাক দিলেন, পাগলা রে, এ ওয়াসকুরুনি, এখনো কি তোমার জুব্বা পরার সময় হইল না? ডাকটা দিতই ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠা পিছন ফিরে তাকায়া কয়, হুজুর এই মুহূর্তে ডাক দেওয়া উচিত হইছে না। কিন্তু ডাক না দিয়া তো কোনো উপায় ছিল না। পাগলা ডাক দেয়া কয়, হুজুর এই মুহূর্তে ডাক দেওয়াটা ঠিক হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন পাগলা? কয়, হুজুর আমি আমার মওলা পাকের সঙ্গে যেই প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি এখন আমারে ডাক না দিতেন, পৃথিবীতে আমার দয়াল নবীর যত উম্মত আছে, আমি এই সুযোগে নবীজির সমস্ত উম্মতের গুনাহ মাফ করাইয়া লইতাম। আই হাই রে, পাগলা কি কও? হ্যাঁ হুজুর, কিন্তু বাজান, আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাইলে তার চোখের পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক না ঠিক? আর একসাথে সবাইরে মাফ কইরা দিলে আল্লাহর 3টা নামের জিকির বন্ধ হয়ে যাবে। একটা হলো গাফফার, একটা হলো রহমান, একটা হলো রাহিম। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে, ঠিক কিনা কম? বান্দা গুনাহ যদি নাই করে আল্লাহ মাফ করবো কি দিয়া? এই জন্য দেখবেন যত বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ ব্যক্তি হয়, এরা দেখবেন সব সময় গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে কান্দে। কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার চোখের পানি। আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হলো বান্দার চোখের পানি। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলেছেন, হে উম্মতের দলেরা, তোমরা হাসবা কম কানবা বেশি, হাসবা কম কানবা বেশি। কারণ বাজান, নদীর মধ্যে ঢেউ উঠলে দেখবেন পার থেকে ঢেউটা উপভোগ করতে ভালো লাগে, লাগে না? বাসা পানির মধ্যে ঢেউ দেখলে পার থেকে উপভোগ করতে ভালো লাগে। কক্সবাজার গেলে দেখবেন সমুদ্রের ঢেউটা যখন উঠে, আমরা পার থেকে দেখতে এটা খুব ভালো লাগে। আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বান্দা যখন চোখের পানি চাইরা কান্দে, ওই পানিটা আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে। আল্লাহ কয়, বান্দা যখন চোখের পানি চাইরা দেয়, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, তখন আমার হাবিবের উসিলায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দাদের তওবা কবুলকারী হইয়া যাই, তাদের উপর দয়াশীল হইয়া যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ ব্যক্তিরা সব সময় কামতেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ। বাজান খারাপ লাগতেছে? 3টা নামের জিকির বন্ধ হইয়া যাইব। এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক যে দিয়েছেন, এই ডাকের হাকিকত হলো এইটা। তখন ভাইয়ার আমার হযরতে উমর বললেন, পাগলা তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, হে ওয়াসকুরুনি, একটা বার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? পাগলা ডাক দিয়া কই, পাগলা ডাক দিয়া কই, হুজুর আমি না হয় একজন নবীরে নাই দেখলাম। আচ্ছা হুজুর বলেন তো, আপনারা আমার নবীরে দেখছেননি? হযরতে উমর হাসা দিছে, আরে পাগল, দেখছি মানে অবশ্যই দেখছি, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে। মাশাআল্লাহ, আমার হাদিয়া দিছে, মাশাআল্লাহ। আমার এক ভাই সাহেব আমার হাদিয়া দিছেও, মাশাআল্লাহ কোন বাজান। আমার বন্ধুরা, আমার
বললেন, পাগলা তুমি তো নবীর জামানায় ছিলা, এত ভালোবাসা এত প্রেম তোমার সিনার মধ্যে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথাটা বলতে না বলতেই হযরতে ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে কই, হুজুর আমি না একজন না ওই দেখছি। আচ্ছা কোনজন হুজুর, আপনারা আমার নবীরে দেখছেননি? হযরত উমর হাসিয়া দিয়ে করে, পাগল আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, অবশ্যই দেখছি। কই হুজুর যদি নবী দেইকা থাকেন বলেন তো আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা বলেন, এই প্রশ্ন যেই লোকে করতে পারে এটার উত্তর কি উনি নবী দেখছে না দেখছে না? যখন ওয়াইসাল কারণী এই প্রশ্ন করে বসলো, হযরতে উমর মওলা আলীকে ডাক দিয়া বললেন, আলী পাগলা এই প্রশ্ন করলে কেন, তার মানেটা কি হইতে পারে? দুইজন এই কথাটা নিয়ে যখন গবেষণা করতেছেন, এই ফাঁকে ওয়াইসাল কারণী কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্নটারে অঙ্কন করিয়া ডাক দেয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হযরতে উমর হযরতে আলী ডাক দিয়া কয়, এ পাগল এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। ওরে ওয়াজ করুনি পাগলা, তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? ওয়াইসাল কারণী তখন ডাক দেয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। গোলামরা পৃথিবীর যে প্রান্ত থেকে নবীর দিকে রজ্জু হয়ে যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী সেইখানে আইসাই গোলামদেরকে দেখা দিয়া যায়। এই আব্দুল্লাহপুরের যত মানুষ আছে সবার পক্ষে কি মদিনা যাওয়া সম্ভব না? মদিনার কামলিওয়ালা নবী আসা সম্ভব নেই, আমার নবীর আসা সম্ভব। শুধু আব্দুল্লাহপুর কেন, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে যেখানে নবীর যাওয়া অসম্ভব। সর্ব জায়গায় আমার নবী যাওয়া সম্ভব, ঠিক কিনা কম? বন্ধুরা আমার বাবাজিরা, এরপরে হযরত আলী বললেন, পাগলা তোমার সব কথা মানলাম, তারপরও তো তুমি নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো তুমি যাইতে পারতাম। তখন ওয়াজ করুন, হুজুর আমি 3 বার গেছি এর আগে। কয়বার? 3 বার। কই ইতিপূর্বে আমি 3 বার গেছি, কিন্তু যেই কোনো কারণে নবীজির সাথে আমার দেখা হয় নাই। হুজুর যখন আমি 4 বারের বেলা যখন রওনা হইছি, তখন দয়াল নবী আমারে নিষেধ করছেন যাওয়ার জন্য। আরে পাগল, নবী নিষেধ করে কেমনে? এই জায়গা থেকে মিশকাত শরীফের একটা বর্ণনা পাইছি বাজান, আমার নবী এই কারণে নিষেধ করছিলেন। ওয়াজ করুনির কাদের মধ্যে একটা গাইড ছিল, এই গাইটের ভিতরে কি ছিল জানেননি গো আব্বা? এই গাইটের মধ্যে ছিল তার গর্ভধারিণী মা। আমার নবী ডাক দিয়া কইছে, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছে এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাজানো তার মানে বোঝা গেল মায়ের সেবা করলে নবীর দেখা পাওয়া যায়। ওরে আব্দুল্লাহপুরের যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমাদের ঘরের মধ্যে তো মা আছে বাবা আছে রে, ওই মা বাবার যত্ন করলে নবীর দেখা পাওয়া যাবে কি যাবে না? অস্করণী পাগলা যদি মার সেবা কইরা নবী দেখতে পারে, আমরাও তো ঘরের মধ্যে মা আছে, ওই মার সেবা করলে নবী দেখতে পারবো কি পারবো না? পায়ে হাত ধরে বলবো যুবক, যদি ঘরের মধ্যে মা থাকে বাবা থাকে, কোনোদিন ওই মা বাবার দিলের মধ্যে আঘাত দিও না, কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, কারণ বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর
উম্মত করিও নবীর উম্মত। বন্ধুরে বন্ধু, যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। আমি মুরাদ চৌধুরী বাবা হারায়া এখন হারে হারে টের পাইতেছি মাথার উপর থেকে কত বড় একটা ছায়া চলে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 27টা বছরের উপরে এই জবানটা দিয়া বাবা ডাক বন্ধ হইয়া গেছে। আমার বিশ্বাস আমার মতো অনেক বাবাহারা এতিম এই জান্নাতের বাগানে আছে। 27 বছরের উপরে বাবা ডাকতে পারি না। আপনাদের দোয়ার বরকতে আমাদের সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমরা 6টা ভাই বোন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের একটা অভাব, এই জবান দিয়ে আমরা বাবা ডাকতে পারি না। 27 বছর আগে বাবা হারাইলাম। যেই বয়সে বাবা হারাইছি রে, আমি আমার বাবার জানাজার নামাজটাও পড়াইতে পারি না। আমার মনে যে কত কষ্ট। বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা গেলে লাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আমার মুরিদ মারা যায়, ওসিয়ত কইরা রাখে, কয় আমার হুজুর না আইলে আমার জানাজা দিও না, আমার পিসা হুজুর না আইলে আমার কাফন দাফন কইরো না। আমি গত 2-3 সপ্তাহ আগেও নবীনগর উপজেলায় একটা জানাজার মাঠে যাইতে 20 মিনিট দেরি হইয়া গেছে। যাইয়া দেখি সমস্ত মুসল্লিরা জানাজার মাঠে আমার জন্য অপেক্ষায় পৌঁছায় আছে। এই রকম শত শত মানুষের জানাজার নামাজ আমি মুরাদ চৌধুরী এখন পড়াই, কিন্তু যেই বয়সে বাবা হারাইছি বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। আমি আমার মারে নিয়ে সারা দেশ গর্ব করি। আমার মা এখনো রাত 1টা 2টা 3টা পর্যন্ত জায়গা থাকে। একটা দিন যদি টেলিফোন না দেই মার মনটা ছটফট করে। আজকেও তো সন্ধ্যার পরে আম্মা ফোন দেয়া কয়, ফুত মনটার মধ্যে কেমন একটা ছটফট করতেছে, গতকাল দিয়ে ফুত টেলিফোন দিছ না, গতকালকে দিকে খবর নিলা না। আমি আম্মারে বোঝাইয়া বলছি, আম্মা গতকালকে একটু চাপ ছিল, ঝামেলা ছিল, এই জন্য আম্মা কলটা দিতে পারি নাই। আম্মা কয়, ফুত দেশের পরিস্থিতি ভালো না, রাস্তাঘাট অনেক জায়গায় ভালো না, বাহিরে থাকলে কেন যেন ফুত মনটা ছটফট করে। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। বন্ধুরে 1 রাত নয় 2 রাত নয়, আমি প্রায় রাত্রে দেখি আমার আম্মা আমার মোবাইলে রিংটোন বাজাইয়া কই, ফুত এখন কই আসো? আমি ডাক দিয়া কই, আম্মা এত রাত হয়ে গেছে এখনো কি ঘুমের ঘরে যান নাই? কই, ফুত তোমরা বাহিরে থাকলে কেন যেন ফুত চোখটা বন্ধ করতে পারি না। এ আব্দুল্লাহপুরের ভাইয়েরা বাবারা, শুধু আমার মা কেন, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার বাচ্চা যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক কিনা বলেন? ওই বাচ্চাটারে মানুষ করতে গিয়া মা বাবার যে কতটুক পরিশ্রম হয়েছে, একমাত্র যেই বাবা সন্তান জন্ম দিয়েছে, যেই মা গর্ভে সন্তান নিয়েছে, ওই মা ওই বাবাটাই বুঝতে পারে। এই মাঘ মাসে শীতের মধ্যে বাচ্চা যখন মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে, অন্য জনের নাকে দুর্গন্ধ লাগে, ধমক মারে, বকা মারে, কিন্তু মাঘ মাসে শীতের মধ্যে বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, দেখবেন মা নরম বিছানাটা ছেড়ে দিয়া তাড়াতাড়ি লাফ দিয়া উঠা শুকনা একটা কাপড় দিয়া বাচ্চাটারে পেঁচাইয়া দিয়া ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানদের রাখে। এই জন্য বাজান অনেক সময় বাচ্চার ঠান্ডা লাগে, কাশি হয়, জ্বর হয়, ব্যথা হয়,
হয়, নিউমোনিয়া হয়, তখন দেখবেন মায়ের ঘুমটা হারাম হইয়া যায়। বিছানার মধ্যে মা সারাটা রাত পাখির মতো ছটফট কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে নিয়া যাও, এরপর আমার জাদুরে সুস্থ কইরা দাও। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মারা হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে বয়স হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ বন্ধু, ওই সন্তান বড় হইয়া যখন মার দিলে আঘাত দেয়, বাবার দিয়ে আঘাত দেয়, আমার আল্লাহর আরশটা থর থর কইরা কাইপা উঠে। এই জন্য আব্দুল্লাহপুরের যুবকদের পায়ে হাত ধইরা বলবো রে, কোনদিন ওই বাবারে ধমক দিবা না, মারে ধমক দিবা না, কারণ মা বাবা কোন সন্তানকে অন্তর থেকে বদ্ধা করে না। এরপরও আমার নবী বলছেন, মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, মা বাবার মনে কষ্ট দিবা না। একটা কথা মনে রাখবা, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান পূরণ করা যায় না। স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, ভাই হারাইলে আরেকটা বাইরে বাই কইয়া ডাকা যায়, বোন হারাইলে আরেকটা বোনরে বোন কইয়া ডাকা যায়। কিন্তু মা বাবা হারাইলে এই দুইটা আসনে অন্য কোনো নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো শান্তি পাওয়া যাবে। এই জন্য পায়ে হাত ধরে বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদিও দিয়ে থাকেন, এই যে লাইলাতুল বরাত রজনীর সামনে, শবে বরাত আমাদের সামনে, এর আগেই বাবার পায়ে দইরা মাপ চাইবেন, মায়ের পায়ে দইরা মাপ চাইবেন। লজ্জা আছে? শরম আছে? যুবক ভাইরা, যদি মা বাবা গরত বাইচা থাকে, কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আজকের মাহফিল থেকে বাড়িতে যায়া বাবার পায়ে ধইরা মার পায়ে ধইরা মাপ চাইবেন যে আম্মা আব্বা মুরাদ চৌধুরী হুজুর বলছে আমরা তোমার পায়ে ধইরা মাপ চাওয়ার জন্য, তোমার পায়ে ধইরা মাপ চাইলে তোমার মনে যাতে কোনো কষ্ট না থাকে, আব্বা আমারে মাফ করে দাও। এই কথা বললে কি কোনো শরম আছে? আমি পাপি জবানে বললাম, দেখবেন আপনার বাবার দিল যতই কঠিন হোক, মার দিল যতই কঠিন হোক, বাচ্চা গিয়া যখন মা বাপের ফাও ধরে লাই যাব্বা আমি ভুল করছি আমারে মাফ করে দেন, দেখবেন বাপে ফুতের আঞ্জাদা দইরা আউমাও করে কান্না শুরু করবে। কারণ সন্তানের জন্য মা বাবার দিল কোনোদিন পাষাণ হয় না। আমরা সন্তানগুলা না বুঝা অনেক সময় ম্যাডামের ফান্দ হইরা বিড়ির লিয়ে জায়গা আখাউরা বাসা ফিরে বাড়া থাকতো, আর এই বুড়া মা বাপটিরে বাড়ির মাঝে ফালাই রাখি। কথা কোন ঠিক না? জায়গা বন বইরা বাসা করতো, বাসা বইরা বাড়ি কইরা মা বাপে রাখা যায় এই গ্রামের বাড়ির মধ্যে। অনেক সময় দেখা যায় মা বাপের দিলে কষ্ট দেওয়ার কারণে ওই ম্যাডামে স্বামীর সব টাকা পয়সা লইয়া পুট করে উদা হয়ে জায়গা। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসলে এমন ম্যাডামরা সুন্দর করে বিয়ার ১ মাস পরে ১৫ দিন পরে কয় তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। কথা কর, যেই মা বাপে তিল তিল কইরা একটা সংসারে উপরে উঠাইছে, তিল তিল কইরা মাথার গাম পাইয়ে ফেলে যেই বাবা যেই মা অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারে সাজাইছে, দেখা যায় কিছু কিছু রেডিমেড ম্যাডামরা আই মনে করে তাহারা বাবার বাড়িতে লইছে, তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। ও আমার বোন, আপনার কানে যদি আমার মেসেজ পৌঁছে থাকে, বোন রে আমি আপনার পায়ে ধইরা বলতেছি, আপনি আমার বয়সে ছোট হইল, অনুরোধ কইরা বলবো এই অভ্যাস কোনোদিন রাখবেন না, এই খাসিয়ত জন্য কোনো মা বোনদের মধ্যে না থাকে। কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা,
আপনি যেমন কর্ম করবেন এমন কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আজকে আপনি বৌমা, কিন্তু একদিন আপনি ওই বাড়িতে শাশুড়িও হইবেন, ঠিক না ঠিক? এই জন্য বাজান, আমার বাপের কথা মাঝে মাঝে মনে হয়, আমার আব্বা আমার ইউনিয়নের একটানা 20 বছর চেয়ারম্যান ছিলেন। খুব খারাপ লোক না, একটানা 20 বছর যে বেটা চেয়ারম্যান করে। তাইলে আমার বাপ দুইবার কেউ দাঁড়ায় না, সম্মান দেয়া, ডরাইয়া না, সম্মান দেয়া, সাপ যেন আছে আমরা দাঁড়াইতাম, দুইবার কেউ দাঁড়াইছই না। আবার দুইবার ইলেকশন করার লাগছে, জোর করে ইলেকশন না করলে মজা আসেনি, দুইজনে কারা করছে। 20 বছর চেয়ারম্যান, মাঝে মাঝে কিছু কথা কইলে এগুলো আমাদের নলেজে এখন আছে। তো এক শাশুড়ি বৌমার দরবার ভাঙাইতে গেছে বলে গিয়ে একটা সিল্লুক কইছে, কইতাম নি এক বেডি না কষ্ট হইব, এক বেডির 1 ফুট, ফুতেরে খুব শখ কইরা মা ফাইল্লা বড় করছে, উপযুক্ত হয়েছে পরে কয় আমার ফুতেরে টুকটুককে সুন্দরী দিকে একটা বিয়া করার, মানে রূপ সুন্দরী কদুর মা কি। তো কিছু কিছু রূপ সুন্দরী কদুর মা দেখবেন এরা সামরা সুন্দর আর ভিতরটা শুধু অসুন্দর, মুখে মিষ্টি অন্তরে শয়তানি, আছে না এরকম? মুখ দিয়া দেখবেন তিলে সাইলে ডাইলে সব দাঁড়াইব, আর অন্তর দিয়ে হালে কব হুর হুরি মরা না কেড়ে, আসেনি মিয়া? এই বেডি কি করছে, টুকটুককে সুন্দরী দিকে। আর আমরা দেশে তো মানুষ বউ চাইতে গেলে আগে দেখে ফিগারটা লম্বা নি, চামড়াটা সুন্দর নি, জাত বিচারে না, খালি সুন্দর বিচারে, আসলে এরকম? কালো মেয়েরে বানাইছে কে? শ্যামবর্ণরে বানাইছে কে? ফর্সাডারে বানাইছে কে? যেই বেডি কালো, কালো বিদায় কি তার বিয়ে শাদী হইতো না? ভাইয়ার আমার, মানুষের রূপ দিয়া যাচাই করতে নাই, গুণ দিয়া যাচাই করতে হয়। কারণ মানুষে কয় না গ্রামের ভাষা যে জাতের মেয়ে কালো বলো নদীর জল গুলাও, বিয়া শাদী করাইলে আগে বংশটা দেখবেন, মায়ের বাপের বাড়িটা কই দেখবেন, ওই মেয়ের নানার বাড়িটা কোন জায়গায় দেখবেন, নার দীক্ষা বংশলা দীক্ষা হোক না গরিব, এরপরও একটা ভালো জাতের মেয়ে আনবেন। আর রূপ সুন্দরী আনলে ইতার মুখ মিষ্টি তাহে, অন্তরে শয়তানি তাহে, কথা কোন ঠিক কিনা? তো এই বিডি রূপ সুন্দরী বিচারছে, আল্লাহর রহমতে আনছে। ইদাইন না কি করছে, মুখ দিয়া শ্বশুরে শাশুড়িরে তিলে সাইলে ডাইলে সব দেলাইছে। একদিন শাশুড়ি কে দেখো, বৌমা তোমার হলে একটু গোসল করে গাটলাত যাই। ওখানে না ঘরে ঘরে শাওয়ার আগে কি তা আসি, গাটলাত গেছে গোসল করতো, মুরব্বী মানুষ, কগো জি আমার ফিটটা একটু মজ্জা দিস না। মনে মনে কয় দেখ শুনি কারবারটা বিডি, আচ্ছা কাম্মা দেন, দিছে। পরে এই বিডি কি করছে, ফাউ দিয়া শাশুড়ির ফিট গোসতাছে। তো শাশুড়ি কি আর পিছন দেখতেছে? এই বিডি তো ভাবছে যে ফুতের বউ না হাত দই দিছে, ফাউ দিয়া দিছে। দেওয়ার পরে আল্লাহর কি রহমত, এই বিডির ফেট থেকে এগুলা ফুত দুনিয়াতে আইছে, যে বিডি বিয়া হয়ে আইছে। এখন ভাইয়ার আমার, আপনারা বলেন সারা জীবন কি এই বিডির মাথার চুলকে কাঁচা থাকবো? থাকবো নি? ফুতো বড় হইতেছে, এই বিডি আস্তে আস্তে যৌবন বাড়ি পড়তেছে। শাশুড়ি তো দুনিয়াতে গেছে কদিন পরে, উনি এই বিডি শাশুড়ির কাতার আইছে। এই ভিডিও কয়ে আমি আমার ফুতেরে রূপ সুন্দরী কদুর মা দিকে বিয়া করাম, সুন্দর দিকে একটা আনছে। আনার পরে কয় গো আমিও তো আমার হরির লিয়া গাটলাত গোসল করছি, আয়ো তোমার লিয়া যাই। গেছে পরে কই বিডি আমি আমার হরির ফিট উঠ বসা দিতাম, আমার ফিটটা একটু মাজ্জা দেবো মা। ওখন এই বিডি যখন ফিট গোস্ত গেছে, দে হাত জায়গা ফাও, ফুতের বউ হাত তুলে কিন্তু জায়গা ফাও। এখন তো হাত কোনোভাবেই শাশুড়ি ফিটও যায় না, যায় কি? ওই যে এই বিডি যে বিডির শাশুড়ি ফাউ দিয়া করছিল, এখন এই বিডির ফুতের বয়া এই বিডির আর আড্ডা গোস্ত পারে না, জায়গা খালি ফাও। তাইলে দুনিয়া কি ধার উদ্ধারের জায়গা, যে যেমন কর্ম করবে এমন কর্মের ফল ভোগ করবে। আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলবো, শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিবেন না। আবার শ্বশুর শাশুড়িরা তো এখন কত খুশি হয়েছে, শুনেন আপনারও দোষ আছে। অনেক সময় ছেলে বিয়া করাইলে বিডিরে বাদির দামও দেয় না। ফুতের বউ আনলে অনেকে মনে করে মনে কামের বিডি কিনে আনছি। একটা সংসার থেকে আরেকটা সংসারে আসলে একটা মেয়ের শিখতে গেলে অনেকদিন সময় লাগে, ঠিক না বাজান? নিজের মেয়ে মনে কইরা একটা দোষ করলো, এটা দোষ না, আগামী এটা ঠিক হয়ে যাবো। একটা অন্যায় করলো, এটা অন্যায় না, এটা ক্ষমা করবেন। দেখবেন ভালোবাসা দিয়া যখন একটা মেয়ের নিজের মনে মেয়ে মনে করবেন, তখন দেখবেন এই সংসারে আর কোনোদিন অশান্তি আসবে না।
আল্লাহ যেন প্রত্যেকটা পরিবারে সুখ শান্তি দান করে, আমিন কন। তো বাজান, আমি যেই কথা বলেছিলাম, ওয়াইসাল কারণে যদি মার সেবা কইরা আমার নবীরে দেখতে পারেন, আমরা আমাদের মার সেবা কইরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র সুন্নি মহা সম্মেলন। বলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি যে জানাই এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। তো বাজান, সময় যে কোন দিকে জায়গা দেখছেন নি, 2 ঘন্টা কেমন টক্কর দেখেছে কইতেই পারি না। তো আমার কাছে লাগতেছে মনে হালি বইছে এই স্টেজ। আপনাদেরকে কষ্ট হইতেছে বাজান। তো বাজান, আমি আপনাদেরকে দেখে যদিও একটু উপস্থিতি কম, এরপর আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের এই পাড়াটাতে আমি আজকে প্রথম এসেছি, আমার মনে হয় না যে আর আগে আসছি বললাম। তো এইদিকে ঢুইকা দেখলাম যে না, এই এলাকাটাতে আমি আজকে নতুন এসেছি, কিন্তু একটা পুরান মানুষ আছে আমার, নতুন হইলো একটা পুরান মানুষ আমার, অন্তরের মানুষটা আমার শ্রদ্ধে বড় ভাই, এমনি বনজামাই ডাকি, দুলাভাই ডাকি। তো আমার ভাই আমাকে অত্যন্ত, আমার সাথে অন্তরের সম্পর্ক, তন্তর বাজারে অনেক দিন সময় দিয়েছেন, আমরা একসাথে অনেক চা নাস্তা আপ্যায়ন, অনেক খাবার দাবার খাইছি। ভাই গ্রাম কি এটা নাকি? পশ্চিমপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন হায়াত ইলমে বরকত দান করে, আমিন কন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো যেই কথাটা বলতেছিলাম, আপনাদের এলাকার যে মসজিদ